কখনো কি এমন মনে হয়েছে সব কিছু ঠিক আছে, তবুও ঘরে শান্তি নেই? আগের মতো হাসি নেই, ছোট ছোট কথায় মন ভারী হয়ে যায়। অল্পতেই রাগ, অশান্তি, ক্লান্তি। রিজিক আসে কিন্তু টেকে না, সময় যায় কিন্তু কাজে লাগে না। তখন মনে প্রশ্ন আসে, ঘরের বরকত কি কমে গেছে? যদি এই প্রশ্নটা কখনো তোমার মনে এসে থাকে, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো। কারণ আজ আমরা জানব ঘরের বরকত কমে গেলে একজন বোন কি করবে ইসলামের আলোকে। অনেক ঘরে আজই সমস্যা। বাইরে থেকে দেখলে সব ঠিক, কিন্তু ভেতরে শান্তি নেই। বিশেষ করে মেয়েরা এই পরিবর্তনটা সবচেয়ে আগে টের পায়। কারণ ঘরের পরিবেশ, কথাবার্তা, সম্পর্ক সবকিছুর ভার সবচেয়ে বেশি পড়ে তাদের উপর। একজন বোনই খেয়াল করে, আগে যেটা সহজ ছিল এখন সেটা কঠিন কেন লাগছে। এই ভিডিওটা সেই বোনদের জন্য যারা ভাবে, আমি কোথাও ভুল করছি না তো? আল্লাহ কি আমাদের ঘর থেকে বরকত তুলে নিচ্ছেন? না ভয়ের কথা বলবো, না কাউকে দোষ দেব, শুধু খুব শান্তভাবে বোঝার চেষ্টা করব বরকত কি আর কেন সেটা কমে যায়। বরকত আসলে কি? অনেকে ভাবে বরকত মানে শুধু টাকা, কিন্তু বাস্তবে বরকত হল অল্পতে তৃপ্তি, অল্পতে শান্তি, অল্পতে কল্যাণ। দুটি ঘরে একই আয় হতে পারে, এক ঘরে অভাব লেগে থাকে, আরেক ঘরে সব সামলানো যায়। এই পার্থক্যটাই হল বরকত। বরকত মানে কথাবার্তায় শান্তি, সম্পর্কে নরম ভাব, কাজের মধ্যে মন বসা, কষ্ট থাকলেও ভেঙে না পড়া। এই জিনিসগুলো হঠাৎ হঠাৎ হারিয়ে গেলে বুঝতে হবে কোথাও একটা সমস্যা হচ্ছে। বরকত কমে গেলে সবচেয়ে আগে কে টের পায়? অধিকাংশ সময় একজন বউনি, কারণ সে ঘরের ভেতরের মানুষ। সে বোঝে আগে যেটা নিয়ে হাসাহাসিল হতো, এখন সেটা নিয়ে ঝগড়া কেন হয়। আগে সবাই একসাথে বসত, এখন কেন সবাই আলাদা। আগে অল্পতেই চলত, এখন কেন অশান্তি। এই পরিবর্তনগুলো একদিনে আসে না, ধীরে ধীরে আসে। আর যখন আসে তখন ঘরের ভেতরের বাতাসই ভারী হয়ে যায়। বরকত কমে যাওয়ার কিছু নীরব লক্ষণ। বরকত কমে গেলে সবসময় বড় কোনো ঘটনা লাগে না, কিছু নীরব লক্ষণ থাকে। অকারণে রাগ বেড়ে যাওয়া, কথা বলার সময় ধৈর্য না থাকা, একে অপরের দোষ বেশি চোখে পড়া, ইবাদতে মন না বসা, ঘরে থাকলেও অস্থির লাগা। এই জিনিসগুলো হঠাৎ হলে কোইন্সিডেন্স হতে পারে, কিন্তু নিয়মিত হলে এটা একটা সতর্ক সংকেত। কেন আল্লাহ বরকত কমিয়ে দেন? এটা খুব সংবেদনশীল প্রশ্ন। আল্লাহ কখনো শাস্তি দেওয়ার জন্য হঠাৎ বরকত তুলে নেন না। বরকত কমে অনেক সময় আমাদের গাফিলতির কারণে, আমাদের অভ্যেসের কারণে, আমাদের আচরণের কারণে। বিশেষ করে যখন নামাজে ঢিলেমি আসে, কৃতজ্ঞতা কমে যায়, গুনাহকে হালকা মনে হয়, ঘরের ভেতর কথায় কষ্ট দেওয়া বাড়ে, তখন বরকত ধীরে ধীরে সরে যায়। চিৎকার করে যায় না, নীরবে সরে যায়। একটা বাস্তব উদাহরণ। একজন বোন বলছিল, সব ঠিক ছিল, হঠাৎ করে সব ভারী লাগতে শুরু করল। স্বামী আগের মতো কথা বলতো না, বাচ্চারা অল্পতেই রাগ করত, আমি নিজেও শান্ত থাকতে পারতাম না। রিজিক আসত কিন্তু মাস শেষ হতো না। সে ভাবছিল, আমাদের ঘরে কি হলো? এই প্রশ্নটাই এই ভিডিওর মূল প্রশ্ন। এখানে দোষ খোঁজার জায়গা না। এই জায়গায় একটা কথা খুব জরুরি। এই আলোচনা কাউকে দোষ দেওয়ার জন্য না, না স্বামীকে, না স্ত্রীকে, না সংসারকে। বরকত কমে গেলে প্রথম কাজ হল নিজেকে শান্ত করা, তারপর বুঝে নেওয়া। কারণ আল্লাহর রহমত ফিরে আসার দরজা সব সময় খোলা থাকে। মনে মনে ভাবো, আমাদের ঘরে কি এই লক্ষণগুলো আছে? এই ভিডিওটার কথাগুলো যদি আপনার মনে একটু ভালো লাগা এনে দেয়, যদি মনে হয় কিছুক্ষণের জন্য হলেও হৃদয়টা হালকা হয়ে গেছে, তাহলে চাইলে নূরশেল চ্যানেলটাকে আপনার সাথেই রেখে দিন। এখানে আমরা চেষ্টা করি সহজ করে, ভালো নিয়তে ইসলামের ছোট ছোট কথা শেয়ার করতে। আল্লাহ তাআলা আপনাকে সব সময় শান্তিতে রাখুন, আর সামনে আরও এমন সুন্দর রিমাইন্ডার পেতে আমাদের সাথেই থাকবেন। বরকত কমে যাওয়ার আসল কারণগুলো। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে ভয় দেখানো নেই, আছে বোঝার চেষ্টা।
বরকত কমে যাওয়া মানে এই না আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন, বরং অনেক সময় এটা হয় একটা নীরব সতর্কতা। কারণ এক, কৃতজ্ঞতা কমে যাওয়া। একটা সময় ছিল অল্প পেলেও আলহামদুলিল্লাহ বলা হতো। এখন যা আছে সেটা চোখে পড়ে না, যা নেই সেটাই বেশি মনে হয়। ধীরে ধীরে অভিযোগ বাড়ে, কৃতজ্ঞতা কমে। কিন্তু বাস্তব সত্য হল, যেখানে কৃতজ্ঞতা থাকে সেখানে বরকত থাকে, আর যেখানে সারাক্ষণ অভাবের কথা বলা হয় সেখানে বরকত নিজে থেকেই সরে যায়। কারণ দুই, নামাজে ঢিলেমি, খুব নীরব সমস্যা। নামাজ ছেড়ে দেওয়া না, কিন্তু গুরুত্ব কমে যাওয়া। সময় পেলে পড়া, মন না থাকলে তাড়াহুড়া। বিশেষ করে ফজর, যেটা ঘরের বরকতের একটা বড় চাবিকাঠি। একজন বোন যখন নিজেই নামাজে অস্থির হয়ে পড়ে, তার প্রভাব ঘরের পরিবেশে নীরবে পড়ে। চিৎকার করে না, কিন্তু ভারী করে দেয়। কারণ তিন, কথার ভেতর কষ্ট ঢুকে যাওয়া। বরকত শুধু কাজে থাকে না, কথাতেও থাকে। যখন কথা বলার সময় ধৈর্য থাকে না, ছোট কথায় তিরস্কার আসে, রাগের সময় মুখ থেকে যা আসে তাই বলা হয়, এই কথাগুলো ঘরের বাতাস ভারী করে। বিশেষ করে যখন একজন বোন ক্লান্ত থাকে, তার মুখের কথার ওজন আরও বেশি হয়। একটা কথা সারা দিনের শান্তি নষ্ট করে দিতে পারে। কারণ চার, গুনাহকে হালকা ভাবা। সব গুনাহ বড় হয় না, কিন্তু সব গুনাহের প্রভাব থাকে। যেগুলোকে আমরা বলি এটা তো এমন কিছু না, চোখের গুনাহ, কথার গুনাহ, অবহেলার গুনাহ। এই ছোট ছোট জিনিস বরকতকে ধীরে ধীরে ঘর ছাড়তে বাধ্য করে। বরকত জোর করে যায় না, সম্মান না পেলে নিজে থেকেই সরে যায়। কারণ পাঁচ, ঘরে আল্লাহর কথা কমে যাওয়া। আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু হতো, খাওয়ার আগে দোয়া হতো, সমস্যায় আল্লাহর নাম নেওয়া হতো। এখন সবকিছু মেকানিক্যাল হয়ে যায়। আল্লাহর নাম থাকে, কিন্তু অভ্যাসে থাকে না। যে ঘরে আল্লাহর কথা শুধু দেয়ালে থাকে, জীবনে থাকে না, সেই ঘরে বরকত ধীরে ধীরে কমে। কারণ ছয়, অশান্ত সম্পর্ক। দোষ নয়, বাস্তবতা। এটা খুব সংবেদনশীল বিষয়। সব সম্পর্ক পারফেক্ট হয় না, ঝামেলা হবেই। কিন্তু যখন রাগ জমে থাকে, কথা না বলেও দূরত্ব বাড়ে, ক্ষমা চাওয়ার জায়গা থাকে না, এই দূরত্বগুলো বরকতকে আঘাত করে। বরকত শান্ত পরিবেশ পছন্দ করে, স্থায়ী অশান্তিতে বরকত টিকে না। একটি বাস্তব অভিজ্ঞতা। একজন বোন বলেছিল, আমি বুঝতেই পারিনি আমার ব্যবহার এত বদলে গেছে। আমি নামাজ পড়তাম, কিন্তু রাগ কমাতে পারতাম না। ঘরে সবাই অস্থির থাকত। পরে বুঝলাম আমি নিজেই শান্ত ছিলাম না। সে নিজেকে দোষ দেয়নি, নিজেকে শুধরে নিতে শুরু করেছিল, আর সেখান থেকেই পরিবর্তন শুরু হয়েছিল। এই পার্টের উদ্দেশ্য নিজেকে দোষী বানানো না, উদ্দেশ্য একটাই, সচেতন হওয়া। কারণ সচেতনতা আসলে পরিবর্তন সহজ হয়। নিজেকে জিজ্ঞেস করো, এই কারণগুলোর কোনোটা কি আমাদের ঘরে আছে? বরকত ফেরানোর পথ কোথা থেকে শুরু হবে? একটা ভুল ধারণা আছে, বরকত ফেরাতে গেলে হঠাৎ অনেক বড় কিছু করতে হবে। আসলে না, বরকত ফেরে ছোট ছোট কিন্তু নিয়মিত সঠিক কাজ দিয়ে। আর একজন বোনের হাত দিয়েই এই পরিবর্তনটা সবচেয়ে আগে শুরু হয়। ধাপ এক, নিজের ভেতর শান্তি আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঘরের বরকত ফেরানোর আগে একটা জায়গা ঠিক করতে হয়, নিজের মন। যদি একজন বোন নিজেই সারাক্ষণ ক্লান্ত থাকে, অস্থির থাকে, ভেতরে রাগ জমে থাকে, তাহলে ঘরের পরিবেশ আপনা থেকেই ভারী হয়ে যায়। তাই প্রথম কাজ, নিজেকে একটু থামানো। দিনে একবার হলেও চুপচাপ বসে বলা, হে আল্লাহ, আমাকে শান্ত করো। এই ছোট দোয়া অনেক বড় দরজা খুলে দেয়। ধাপ দুই, নামাজের সাথে ঘরের সম্পর্ক আবার জোড়া দেওয়া। নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত না, নামাজের প্রভাব ঘরের দেওয়ালেও পড়ে। বিশেষ করে ফজর, মাগরিব, এই দুই সময়ের নামাজ ঘরের বরকতের জন্য খুব গুরুত্বপূর্ণ।
ফজরের সময় যদি ঘর জেগে ওঠে দিনটা ভারী হয় না। আর মাগরিবের সময় আল্লাহর নাম নিলে ঘরে অদ্ভুত এক শান্তি নামে। একজন বোন নিয়মিত হলে বাকিরাও ধীরে ধীরে প্রভাবিত হয়। ধাপ ৩, ঘরে আল্লাহর নাম ফিরিয়ে আনা। বরকত আসে যেখানে আল্লাহকে স্মরণ করা হয়। খুব কঠিন কিছু না। কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, খাওয়ার আগে ছোট দোয়া, সমস্যায় ইনশাআল্লাহ বলা। এই শব্দগুলো শুধু কথা না, এগুলো ঘরের পরিবেশ নরম করে। যে ঘরে আল্লাহর নাম স্বাভাবিকভাবে উচ্চারিত হয় সেই ঘরে বরকত থাকতে ভালোবাসে। ধাপ ৪, কথার ভেতর নরম ভাব আনা। অনেক সময় বরকত নষ্ট হয় কাজের জন্য না, কথার জন্য। একজন বোনের কথার প্রভাব ঘরে অনেক বেশি। একটু চেষ্টা করো, রাগের সময় চুপ থাকা, কথা বলার আগে 1 সেকেন্ড থামা, কটু কথা না বলে পরে বলা। এই ছোট সংযমগুলো ঘরের অশান্তি অনেক কমিয়ে দেয়। নীরবতা অনেক সময় বরকতের পাহারাদার হয়। ধাপ ৫, কৃতজ্ঞতা আবার অভ্যাসে আনা। বরকত আর কৃতজ্ঞতা একসাথে চলে। দিন শেষে একটা কাজ করা যেতে পারে। নিজের মনে 3টে জিনিস বলা। আজকের জন্য কৃতজ্ঞতা, ঘরের কোনো ছোট ভালো দিক, আল্লাহর একটা নেয়ামত। এগুলো মুখে বলা না হলেও চলে, মনে বললেই যথেষ্ট। এই অভ্যাস অভিযোগ কমায়, বরকত বাড়ায়। ধাপ ৬, ঘর পরিষ্কার রাখা, ভেতর ও বাইরে। ইসলামে পরিচ্ছন্নতা খুব গুরুত্বপূর্ণ। ঘর অগোছালো হলে মনও অগোছালো হয়। একজন বোন যখন ঘর হালকা রাখে, অপ্রয়োজনীয় জিনিস সরায়, তখন শুধু ঘর না, মনের ভেতরেও হালকা ভাব আসে। পরিচ্ছন্নতা বরকতের বন্ধু। ধাপ ৭, ছোট দোয়া কিন্তু নিয়মিত। বরকতের জন্য অনেক বড় দোয়া দরকার নেই। এই ধরনের দোয়া খুব উপকারী। হে আল্লাহ, আমাদের ঘরে শান্তি আর বরকত দাও। এই দোয়া যদি রান্নার সময়, ঘুমানোর আগে, কাজ শুরুতে মনে মনে বলা হয়, বরকত আস্তে আস্তে ফিরে আসে। একটি বাস্তব পরিবর্তনের গল্প। একজন বোন বলেছিল, আমি কিছুই বড় করে করিনি, শুধু রাগের সময় চুপ থাকতাম, ফজরের নামাজে যত্ন নিতাম, ঘরে বিসমিল্লাহ বলা শুরু করেছিলাম। কয়েক সপ্তাহ পর আমি নিজেই টের পেলাম ঘরটা আগের মতো ভারী লাগছে না। বরকত এভাবেই আসে, চুপচাপ, ধীরে, কিন্তু স্থায়ীভাবে। এখানে একটা কথা মনে রাখা জরুরি, সবকিছু একদিনে বদলাবে না। বরকত ফেরানো মানে ধৈর্য রাখা। একজন বোন যদি একাই শুরু করে তাও যথেষ্ট, কারণ আল্লাহ চেষ্টা দেখেন, পারফেকশন না। নিজেকে বলো, আমি ছোট ছোট জায়গা থেকে শুরু করব। এই পুরো আলোচনার ভেতর থেকে যদি একটাই শিক্ষা নেওয়া যায়, তাহলে সেটা হলো, বরকত জোর করে আসে না, বরকত আমন্ত্রণে আসে। যে ঘরে কৃতজ্ঞতা আছে, নরম কথা আছে, ধৈর্য আছে, আল্লাহর নাম আছে, সেই ঘরে বরকত থাকতে ভালোবাসে। সব সমস্যা একদিনে ঠিক হবে এমন প্রতিশ্রুতি ইসলাম দেয় না, কিন্তু একটা নিশ্চয়তা দেয়, যে মানুষ চেষ্টা করে, নিজেকে ঠিক করতে চায়, ঘরের শান্তির জন্য আল্লাহকে ডাকে, তাকে আল্লাহ একা রাখেন না। একজন বোন যদি নিজেকে দিয়ে শুরু করে, আল্লাহ সেই চেষ্টার ভেতরেই রহমত রেখে দেন। এই কথাগুলো যদি তোমার মনে একটু শান্তি এনে দেয়, তাহলে ধরে নিও এই শান্তিটাও আল্লাহর পক্ষ থেকে। ভিডিওটা ভালো লাগলে চুপচাপ চলে যেও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্টে শুধু লিখে দাও ইনশাআল্লাহ। আর এই ভিডিওটা শেয়ার করো সেই মানুষটার সাথে যে ঘরের জন্য চুপচাপ অনেক কিছু সহ্য করছে। আল্লাহ আমাদের ঘরগুলোতে শান্তি, ভালোবাসা আর স্থায়ী বরকত দান করুন। আমিন।